বিজেপির তৃণমূলীকরণ হবে না, দরজা বন্ধ ফের স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে 206 পৌঁছেছে, কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। বেআইনি নির্মাণে কড়া কলকাতা পুরসভা, অভিষেকের সংস্থা ও পরিবারের 17 সম্পত্তিতে নোটিশ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। কোন অংশে অবৈধ নির্মাণ, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেআইনি নির্মাণে করা কলকাতা পুরসভা, অভিষেকের সংস্থা ও পরিবারের 17 সম্পত্তিতে নোটিশ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। কোন অংশে অবৈধ নির্মাণ, প্রশ্ন অভিষেকের। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। তারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। যাক, সুদীপ্ত সেনের সারদা গার্ডেন, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 300 বিঘারও বেশি জমি 2014 সালে বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই জমি থেকেই মাটি কেটে বিক্রি, প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। থানায় নালিশ বিজেপি নেতার। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতার নিশানায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, মানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি, এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 1993 সালে সারদা গার্ডেনের অন্যতম ডিরেক্টর হন সুদীপ্ত সেন। 6 বছর পরে এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন সংস্থার মালিক বিশ্বনাথ অধিকারী। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। 10 বিঘার সারদা গার্ডেন বেড়ে 300 বিঘায় পরিণত হয়। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়, সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু তারপরই হঠাৎ ভুল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ, এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে, লরিতে ভরে। মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সেনবাবুর আমল থেকে, আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, তখন থেকেই আর প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল। ওটা বাবু আমি জানি না, গেট দেবার হয় ওপারে গেট আছে, ও সব ওই দিকে। আপনি কাউকে জানাননি সোসাইটিকে? আমি কি জানা যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে জানা? আমরা ওদিকে কোনো খবর দেখি। এইটা কাটা অনেকদিন আগে হয়েছিল, এবারে ওরা কখন কিরম কাটতো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি যখন আসতাম তখন দেখতে পেতাম না। সুদীপ্ত সেনের ওনার ছিল সারদা গার্ডেন। এইরকম ভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কি বলতো, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না, হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।
আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমএল আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজের আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি যে জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটিরা রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলানে দিলীপের প্রাসাদোপম বাড়ি চমকে দিয়েছে সবাইকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ মণ্ডল। এবার দুজনের বিরুদ্ধেই 400 কোটির দুর্নীতির অভিযোগ বিজেপির। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কৈলানের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।